নমস্কার, আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে মুরগির লাল ঝোল। তো তার জন্য এখানে পেঁয়াজগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো সব ভালোভাবে সরু সরু করে কেটে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে সমস্ত পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এক সাইডে আমি রেখে দিচ্ছি। এবার আমি কিছু টমেটো কেটে নিচ্ছি। এখানে আমি 4টে মতো টমেটো নিয়েছি। এবার 4টে টমেটো ভালোভাবে কুচিয়ে কেটে নিচ্ছি। টমেটোগুলো কাটা হয়ে গেলে এখানে আমি 3টে আলু দেবো। তার জন্য আমি আলুগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেলে মশলা করার জন্য এদিকে আমি আদাটা ছুলে এক সাইডে কেটে রেখে দেবো। আদাগুলো কাটা হয়ে গেলে আমি রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার এখানে সমস্ত কিছু আমার রেডি করা হয়ে গেছে। তারপরে একটা কড়াই নিয়ে খানিকটা তেল দিয়ে তার মধ্যে আমি আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। আলুগুলো সব ভেজে উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি 2টো এলাচ, 2টো দারচিনি আর কয়েকটা তেজপাতা দিয়ে দেবো। সব কটাকে ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো যতক্ষণ ভাজা হতে থাকে ততক্ষণ আমি এই সাইডে মিক্সি গ্রাইন্ডারে মশলা করার জন্যে আদা রসুন দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দেবো কটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ সব কিছু দিয়ে দেবো। আর তার সঙ্গে কটা শুকনো লঙ্কা, আর কিছু গোটা ধনে, সব কিছু দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এ সাইডে প্রায় পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তো মশলাগুলো পেস্ট করে তার মধ্যে মশলাটা সব দিয়ে দেবো। দিয়ে খানিকক্ষণ ধরে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে আমি টমেটোগুলো দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেব হলুদ। এদিকে মশলাটা পুরোপুরি কষানো কমপ্লিট, তো আমি এর মধ্যে চিকেনগুলো সব অ্যাড করে দেবো। চিকেনগুলো দেওয়ার পরে মশলার সাথে বেশ খানিকক্ষণ ধরে চিকেনটা কষিয়ে নেব ভালো করে। এদিকে বেশ খানিকক্ষণ ধরে চিকেনটা কষানো হয়ে গেলে তার মধ্যে ওই মিক্সিতে যে মশলাটা লেগেছিল সেটা আমি ধুয়ে আমি সেই জলটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ঝোলটা হালকা ফুটে আসলে আমি তার মধ্যে আলুগুলো দিয়ে দেবো, কারণ আলুগুলো আগে থেকে ভাজা ছিল, যার কারণে আমি আলুগুলো একটু লেটেই দিলাম। আলুগুলো দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে জ্বালিয়ে নিয়েছি এদিকে আমি। আর এখানে পুরোপুরি কমপ্লিট আমাদের চিকেন। আমি কিন্তু এর মধ্যে পরে কোনো এক্সট্রা গরম মশলা ইউজ করিনি, কারণ আগে থেকে গরম মশলা এর মধ্যে দেওয়া ছিল। তারপর এখানে কড়াই থেকে নামিয়ে নিলেই পুরোপুরি রেডি হয়ে গেছে আপনাদের চিকেনের লাল ঝোল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।